নমস্কার, চলে আসুন মধুর রান্নাঘরে। আজকে রাইস ফ্রাই, কিভাবে রাইস ফ্রাই করে স্বল্প সময়ে আপনার 4-5 জনের ফ্যামিলির জন্য স্বল্প সময় স্বল্প কিছু জিনিসপত্র ইউজ করে আপনি একটা সুন্দর, বাইরে চাইনিজ খাইতে যাওয়া লাগবে না, বাসায় বসেই আপনি রাইস ফ্রাইটা করতে পারবেন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার এবং কমেন্ট করে দেবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। এইটার জন্য আমি কিছু জিনিস, এই রাইস ফ্রাইটা করতে গেলে যে সমস্ত জিনিস লাগে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রথমে আমি এর পাশে আমি একটা টমেটো কুচি করছি। কিছু পুঁই শাক, অনেকে খায় না, পুঁই শাকটা পাতা এত সুন্দর। এখন হচ্ছে আমাদের আমেরিকার নিউ ইয়র্কে গ্রীষ্ম অর্থাৎ সামার সিজন চলতেছে, প্রতিটা বাড়িতেই একটু টবের পরে অনেক রকম সবজি লাগিয়ে থাকে। এখানে পেঁয়াজ কুচি আছে, এটা হচ্ছে হলো আপনার কাঁচা ঝাল, এটা হচ্ছে হলো ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, আর এটা হচ্ছে আপনার গাজর, আর এইটা হচ্ছে গ্রিন ক্যাপসিকাম, এইটা হচ্ছে আপনার ছোট ছোট আপনার গার্লিক অর্থাৎ রসুনের কুচি পাওয়া যায়। রসুনের ওই কালির মতন আমরা বাংলাদেশের বা ইন্ডিয়াতে আমরা বলে থাকি, সেইগুলো আর কি। আর দুটো ডিম, এই হচ্ছে আপনার প্রধান উপকরণ। আর এইটা হচ্ছে আপনার রাইস। এই রাইসটা অনেক সময় আমরা রাত্রেবেলা খাবারের পরে রাইসটা অনেকের বেঁচে যায়, সেই রাইসটা কিন্তু অনেকে ফেলে দেয় অথবা জল দিয়ে রাখে অথবা ফ্রিজে রাখে। তা আমি এইটা ব্যবহার করব এবং এইটা ব্যবহার করে আপনার সুন্দর একটা রাইস ফ্রাই হয়ে যাবে এবং স্বল্প পরিসরে এটা আপনি বাসায় সবাই মিলে একসঙ্গে খাইবেন, খুব সুন্দর লাগবে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি এখন এই পর্যায়ে আমি এখন গ্যাসের চুলাটা অন করি। এই কড়ার ভিতরে এখন একটু পরিমাণ মতন তেল দিতে হবে। আমি অল্প একটু তেল ব্যবহার করব, বেশি না, এই পরিমাণ মতো আর কি, ওই 2 চামচ হবে এরকম আর কি। এখন এর ভিতরে আগে থেকে কেটে রাখা এই উপকরণগুলোর ভিতরে এখন আমি আস্তে আস্তে ছাড়বো। তার আগে আমার চুলোর তেলটা কতটুক গরম হচ্ছে তার উপর নির্ভর করে আর কি এই জিনিসগুলো দিতে হবে। একটু গরম হয়ে গেলে তারপরে আমি এক এক করে সব ভেজিটেবলগুলো এর ভিতরে প্রবেশ করাবো। প্রথম পর্যায়ে আমি পেঁয়াজ এবং কাঁচা ঝালটা কড়াইতে দিয়ে দিই। রান্না তেমন কিছু না, রান্নার সবচেয়ে মেন জিনিস হচ্ছে গুছিয়ে এক জায়গায় করা। এই জিনিসগুলো যদি আগে গুছিয়ে নেবেন, রান্না করার সময় আমি যেভাবে করি সব কিছু এক জায়গায় করে তারপরে আপনি রান্নাতে যান। এক এক করে সকল উপকরণগুলো কড়াইতে আমরা দিয়ে দিব। সকল প্রকার জিনিসগুলো কড়াইতে দেওয়া হয়ে গেছে, একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিন। পরিমাণ মতো লবণ ব্যবহার করুন, 2 চামচ লবণ দিলেই এনাফ। ভালো করে নাড়িয়ে নিন, জিনিসগুলো সেদ্ধ আর অপেক্ষায় থাকবে। এইটাই আছে সবচেয়ে বড়, ভেজিটেবলটা খুবই ভালো। এইটা যদি আপনি রান্না করার পর সাদা ভাতের সঙ্গেও খান তখনও খুব ভালো লাগবে। এখন ভেজিটেবলটা খুবই সুন্দর পজিশনে চলে আসছে। এই মুহূর্তে আমি এখন ডিমটা দেবো এর ভিতরে। আমার পদ্ধতিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি যে ডিমটা দিয়ে দিছি অবশ্যই শেয়ার এবং কমেন্ট করবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
ডিমটা দেওয়ার পরে আপনি একটু ভালো করে নাড়াচাড়া দেন এবং এই ডিমগুলো খুব সুন্দরভাবে এর সাথে একটা আলাদা কালার, একটা অন্যরকম অবস্থা সৃষ্টি করেছে। এরপরে আপনি রাইসটা দিয়ে দেবেন। এখন আমরা এই রাইসটার ভিতরে দেওয়ার চেষ্টা করি। রাইসটা এখন সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ওকে চাইনিজের মতন আর কি, চাইনিজ আর বাংলাদেশ মিলে বাংলিশ হয়ে গেল আর। যাই হোক, এটা আপনার সহজ পদ্ধতি। ছেলেদের আপনি বাইরে যে চাইনিজ খাওয়াবেন ওর থেকে সহজ পদ্ধতিতে বাসায় বসে আপনি এই রাইস ফ্রাইটা করে এর ভিতরে সব কিছু দেওয়া আছে, আপনার খেতে খুব ভালো লাগবে। জাস্ট একটু টমেটো সস দিয়ে আপনি পরিবেশন করে দেন। আমার চাইনিজ অটোমেটিক কমপ্লিট। এখন আমি নামাবো এবং আপনাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্ট করবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।